ময়মনসিংহে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। ময়মনসিংহে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর শহীদ বেদিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রশাসনের পক্ষ থেকে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তারপর কিন্তু এই যে এখন সরকারি ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযোদ্ধারা জড়ো হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এর আগে পায়রা উড়িয়ে এ পর্বের যাত্রা শুভ উদ্বোধন করেছেন এখানকার উপজেলা নির্বাহী অফিসার। তারপর যে দুপুরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, উপাসনালয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলখানা, হাসপাতাল এবং বৃদ্ধাশ্রমে উন্নত মানের খাবার পরিবেশনের কথা রয়েছে। বিকালে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এবং বিজয় মেলা সহ সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। তো বিজয় দিবসের সবচেয়ে মানুষের আকর্ষণীয় যে বিষয়টি থাকে যে এই সময়টুকুতে স্কুল কলেজের কচিকাঁচা শিক্ষার্থীদের ডিসপ্লে এবং তাদের বিভিন্ন কসরত প্রদর্শনের একটি বিষয় থাকে, সেটি এবার রাষ্ট্রীয়ভাবে বন্ধ থাকার কারণে কিন্তু সেটি উদযাপন করছে না। যার ফলে সাধারণ মানুষের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই বিজয় উদযাপনে কিছুটা আনন্দের ভাটা পড়েছে বলে আমরা জানিয়েছি। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে বিজয় উদযাপনের বিষয়ে সর্বশেষ।